হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরকি ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার একটা তোমাদের জন্য নতুন বিহাইন্ড দ্য সিনে ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ফটোশ্যুটটা হচ্ছে একটা সিন্ড্রেলা লুকের। ফটোশ্যুটের জন্য আমি ইউজ করেছি নিকন ZF, তার সাথে FTZ অ্যাডাপ্টার, আর লেন্স ইউজ করেছি কিছু কিছু টাইমে 50mm, আবার কিছু সময়ের জন্য 85mm। এই দুটো লেন্সই ইউজ করেছি, এছাড়া আর কোনো লেন্স আমি ইউজ করিনি। আর এই ফটোশ্যুটে তোমরা যা ফটো দেখতে পাবে সব আউটডোরে শ্যুট করা হয়েছে এবং প্রত্যেকটা শ্যুটই হাই সিঙ্কের সাথে ফ্লাশ ইউজ করে তোলা হয়েছে। ফ্লাশ ইউজ করেছি আমি গোডক্সের V1, তার সাথে ইউজ করেছি গোডক্সের 80 সেন্টিমিটারের প্রফেশনাল যে সফট বক্সটা হয় সেই সফট বক্সটা ইউজ করেছি। এই সফট বক্সে 3টে লেয়ার থাকে। ফার্স্ট লেয়ারে ছোট একটা সফট কাপড় থাকে, সেকেন্ড লেয়ারে একটা বড় কাপড় থাকে যেটা সফট আর লাইটটাকে আরও সফট করা যায়, আর থার্ড লেয়ারে থাকে গ্রিড দিলে সেটা আরও লাইটটা সফট করে দেয়। যেহেতু আউটডোরে শ্যুট করছিলাম আর আমার কাছে ছিল V1, আর সেই টাইমে রোদের পাওয়ার ছিল খুবই বেশি, আমার লাইটের পরিমাণটা বেশি দরকার ছিল, সেই জন্য আমি গ্রিডটা সেই মুহূর্তে ইউজ করিনি, গ্রিডটা খুলে ইউজ করেছি। আর তোমাদেরকে আমি সেটিংস সব বলে দেবো, তোমরা ছবিতে বা ডেসক্রিপশনে অবশ্যই তোমরা চেক করো। আমি কি সেটিংস ইউজ করেছি সেটা ডেসক্রিপশনে তোমাদের জন্য লিখে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তোমরা অনেকেই ভাবো যে আমি যেই সেটিংস ইউজ করছি সেই সেটিংসই তোমাদের আউটডোর শ্যুটে বা ইনডোর শ্যুটে সেটাই কাজে লাগে। কিছু কিছু টাইমে সেইটাই সেম থাকে, সেম হলেও হয়, কিন্তু কি হয়, তোমরা যদি ভাবো আমার যে সেটিংস আছে সেই সেটিংসেই তোমরা শ্যুটে গিয়ে সেই সেটিংস করে দিলে, শ্যুটটা করে নিলে হয়ে গেল, কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না। এক সেটিংসে কখনোই কোনো শ্যুট করা সম্ভব হয় না। তোমরা আমার সেটিংসে দেখে বুঝতে পারবে যে আমি কিভাবে কি তুলছি, কিন্তু সেটিংসটা সম্পূর্ণ তোমরা যখন শ্যুট করবে তখন তোমাদেরকে তোমাদের লোকেশন অনুযায়ী, সেই লোকেশনের লাইট কন্ডিশন অনুযায়ী তোমাদের লাইটটাকে সেট করতে হবে। তোমাদেরকে বেসিক নলেজ রাখতে হবে যে কোনখানে কি লাইট করলে, কি লাইট রাখলে, বা কি শাটার স্পিড, বা কি আইএসও, বা কি অ্যাপারচার রাখলে আউটপুটটা ভালো আসে। সেটা আমার ভিডিও থেকে তোমরা যেই আউটপুটটা দেখতে পাবে সেখান থেকে শিখতে পারবে, কিন্তু তোমাদের শ্যুটে গিয়ে তোমাদেরকে নিজস্ব সেটিংসই ইউজ করতে হবে। এটা আমি তোমাদেরকে একটা বলে দিলাম। তোমাদেরকে আউটপুটগুলো আমি অবশ্যই শেষে দেখিয়ে দেবো, তোমরা আউটপুটগুলো দেখো, বিফোর আফটার দেখিয়ে দেবো। তোমরা অনেকেই বলো দাদা এডিট ফটো দাও, তোমার অরিজিনাল ফটোটা দেখিও কীরকম কি তুলেছো। আজকে আমি তোমাদেরকে অরিজিনাল ফটোও দেখিয়ে দেবো, এডিট করার পরে কীরকম কি এসছে সেটাও তোমাদেরকে আমি বিফোর আফটার দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই দেখে জানিও কেমন হয়েছে শ্যুটটা। তো চলো তোমরা বিহাইন্ড দ্য সিনে ভিডিওটা দেখে নাও।
তোমরা বিহাইন্ড দ্য সিনে ভিডিওটা দেখলে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমার ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার বন্ধুদের সাথে শেয়ার করো, যেন তাদেরও কিছু হেল্প হয়। আর তোমাদের হেল্প হলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যে কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা কি ধরনের কন্টেন্ট চাইছো সেটা অবশ্যই আমাকে। আর আমি ধরো বিহাইন্ড দ্য সিনের ভিডিও ছাড়ছি, এছাড়াও কিছু অন্যান্য ভিডিও ছাড়ি। তো এডিটিংয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তোমরা অনেকেই বলছো দাদা এডিটিংয়ের ভিডিও দাও। আমি অবশ্যই এডিটিংয়ের ভিডিও তোমাদেরকে দেব, তোমরা দেখবে। আর একটা কথা দেখো, আমি ওপরে দেখিয়ে দিচ্ছি। আমি এর আগে অনেকবার বলেছি, যারা সাবস্ক্রাইব করোনি তাদের ভিউয়ার্সের সংখ্যাই বেশি। তা অবশ্যই তোমরা ভিডিও দেখার সময় লাইকটা করে দাও, কমেন্টটাও করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো বাই, আবার নেক্সট কোনো বিহাইন্ড দ্য সিনের ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।